প্রিয় বন্ধুরা, ভাবুন তো, এমন একটি দেশ যেখানে আকাশছোঁয়া ভবনের ছায়ায় দাঁড়িয়ে আছে হাজার বছরের পুরনো রেইন ফরেস্ট, যেখানে একই দিনে আপনি আধুনিক শহরে বিলাসিতা উপভোগ করতে পারবেন, আবার কয়েক ঘন্টার মধ্যেই পৌঁছে যেতে পারেন পৃথিবীর অন্যতম সুন্দর দ্বীপে। দক্ষিণ পূর্ব এশিয়ার হৃদয়ে অবস্থিত এমন এক বিস্ময়কর দেশ হলো মালয়েশিয়া। আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব মালয়েশিয়ার ইতিহাস, সংস্কৃতি, অর্থনীতি, বিখ্যাত স্থান, প্রাকৃতিক সৌন্দর্য এবং এমন কিছু অজানা তথ্য যা শুনে আপনিও অবাক হয়ে যাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকবে এমন কিছু তথ্য যা খুব কম মানুষই জানেন। মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একটি উন্নয়নশীল ও সমৃদ্ধ দেশ। দেশটি মূলত দুটি ভাগে বিভক্ত। প্রথমটি হলো পেনিনসুলার মালয়েশিয়া, যেখানে রাজধানী কুয়ালালামপুর অবস্থিত, আর দ্বিতীয় অংশটি হলো বর্নিও দ্বীপের সাবা ও সারওয়াক অঞ্চল। এই দুই অংশের মাঝখানে রয়েছে দক্ষিণ চীন সাগর। মালয়েশিয়ার প্রতিবেশী দেশগুলোর মধ্যে রয়েছে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ব্রুনেই এবং সিঙ্গাপুর। দেশটির মোট আয়তন প্রায় 3,30,000 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 34 মিলিয়নের বেশি। অনেক শতাব্দী আগে মালয়েশিয়া ছিল সমুদ্রপথের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। ভারত, চীন এবং আরব দেশের ব্যবসায়ীরা এখান দিয়ে বাণিজ্য করতেন। 1511 সালে পর্তুগিজরা মালাক্কা দখল করে, এরপর ডাচ এবং পরে ব্রিটিশরা এই অঞ্চল শাসন করে। দীর্ঘ উপনিবেশ শাসনের পর 1957 সালের 31শে আগস্ট মালয়েশিয়া স্বাধীনতা লাভ করে। 1963 সালে সাবা, সারওয়াক এবং সিঙ্গাপুরকে নিয়ে গঠিত হয় বর্তমান মালয়েশিয়া, যদিও এই 2 বছর পর সিঙ্গাপুর আলাদা রাষ্ট্রে পরিণত হয়। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর বিশ্বের অন্যতম আধুনিক শহর। এই শহরের সবচেয়ে বড় আকর্ষণ হলো পেট্রোনাস টুইন টাওয়ার। একসময় এটি ছিল বিশ্বের সবচেয়ে উঁচু ভবন। 88 তলা বিশিষ্ট এই টাওয়ার রাতের আলোয় যেন এক বিশাল হীরার মতো ঝলমল করে। এছাড়া এখানে রয়েছে আধুনিক মেট্রো, বিশাল শপিং মল, আন্তর্জাতিক বিমানবন্দর এবং অত্যাধুনিক অবকাঠামো। যদি কেউ মনে করেন মালয়েশিয়া উঁচু ভবন আর ব্যস্ত শহরের দেশ, তাহলে তিনি বড় একটি ভুল করবেন। কারণ এই দেশের প্রায় 60% বেশি এলাকা জুড়ে রয়েছে ঘন সবুজ বনভূমি। এখানে এমন সব রেইন ফরেস্ট রয়েছে যেগুলোর বয়স প্রায় 130 মিলিয়ন বছর, অর্থাৎ পৃথিবীতে ডাইনোসর ঘুরে বেড়ানোর সময়ও এই বন টিকে ছিল। এই বনগুলো পৃথিবীর অন্যতম প্রাচীন ক্লান্তিক বন হিসেবে পরিচিত। এখানে হাজার হাজার প্রজাতির গাছপালা, পাখি, সরীসৃপ এবং স্তন্যপ্রায়ী বাস করে। প্রকৃতিপ্রেমীদের জন্য এটি যেন এক জীবন্ত জাদুঘর। মালয়েশিয়ার সবচেয়ে আকর্ষণীয় অঞ্চলগুলোর একটি হলো বর্নিও দ্বীপ। বিশ্বের তৃতীয় বৃহত্তর এই দ্বীপের একটি অংশ মালয়েশিয়ার অন্তর্ভুক্ত। এখানকার সারওয়াক রাজ্য প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। এখানে বাসে করে বিশ্বের বিরল ওরাংওটাং, মানুষ ও বন্য মানুষের ঘনিষ্ঠ আত্মীয় হিসাবে পরিচিত এই প্রাণী বর্তমানে বিলুপ্তর ঝুঁকিতে রয়েছে। এছাড়াও দেখা যায় হরিণ, হর্নবিল, লম্বা নাকের প্রোবোবিসিস বানর, বন্য হাতি এবং অসংখ্য বিরল প্রাণী। বর্নিওর গভীর জঙ্গলে আজও এমন অনেক এলাকা রয়েছে যেখানে মানুষ পদচারণা খুবই সীমিত। মালয়েশিয়ার নাম শুনলে যে জায়গাটার কথা সবচেয়ে বেশি মনে আসে সেটি হলো লাঙ্কাউই। প্রায় 99টি দ্বীপ নিয়ে গঠিত এই দ্বীপপুঞ্জকে বলা হয় দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম সুন্দর পর্যটন কেন্দ্র। সাদা বালির সৈকত, স্বচ্ছ নীল পানি, সবুজ পাহাড় আর শান্ত পরিবেশ, সব মিলিয়ে লাঙ্কাউর যেন প্রকৃতির আঁকা একটি ছবি। এখানকার অন্যতম আকর্ষণ হলো লাঙ্কাউস স্কাই ব্রিজ। পাহাড়ের চূড়ান্ত ঝুলন্ত এই সেতুতে দাঁড়িয়ে চারদিকে তাকালে মনে হবে যেন মেঘের ওপর দাঁড়িয়ে আছেন। মালয়েশিয়ার আবহাওয়া সাধারণত গরম হলেও ক্যামেরন হাইল্যান্ডস সম্পূর্ণ ভিন্ন এক অভিজ্ঞতা দেয়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1,500 মিটার উঁচুতে অবস্থিত এই অঞ্চল সারা বছরই শীতল থাকে। সবুজ চা বাগান, স্ট্রবেরি খামার, ফুলের বাগান এবং পাহাড়ি রাস্তা এই জায়গাটিকে পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে। এখানে উৎপাদিত চা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। মালয়েশিয়ার সর্বোচ্চ পর্বত হল মাউন্ট কিনাবালি। এর উচ্চতা প্রায় 4,095 মিটার। প্রতি বছর হাজার হাজার অভিযাত্রী এই পর্বতের চূড়ায় ওঠার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে আসেন। সূর্যোদয়ের সময়
চূড়া থেকে দেখা দৃশ্য এতটাই সুন্দর যে অনেকেই একে জীবনের সেরা অভিজ্ঞতাগুলোর একটি বলে মনে করেন। রাজধানী কুয়ালালামপুরের কাছেই রয়েছে বিখ্যাত বাথু কেভস। বিশাল চুনাপাথরের এই গুহাগুলো প্রায় 400 মিলিয়ন বছরের পুরনো। গুহার প্রবেশপথে দাঁড়িয়ে আছে বিশ্বের অন্যতম বৃহৎ সোনালী রঙের লর্ড মুরুগান এর মূর্তি। প্রতি বছর লাখ লাখ পর্যটক ও হিন্দু ধর্মাবলম্বীরা এখানে আসেন। মালয়েশিয়ার সবচেয়ে বড় শক্তি শুধু তার অর্থনীতি এবং প্রাকৃতিক সৌন্দর্য নয়, বরং তার মানুষ। এখানে বিভিন্ন জাতি, ভাষা ও ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে একসঙ্গে বসবাস করছে। দেশটির প্রধান জনগোষ্ঠী হল মালয়। এছাড়াও উল্লেখযোগ্য সংখ্যা চীন, ভারতীয় এবং বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠী রয়েছে। সরকারি ভাষা বাহাসা মালয়েশিয়া, তবে ইংরেজি ভাষাও ব্যবসা, শিক্ষা ও পর্যটনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। অনেক মানুষ চীনা উপভাষা ও তামিল ভাষাতেও কথা বলে। ইসলাম রাষ্ট্রধর্ম হলেও বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য ধর্মের অনুসারীরাও স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করেন। এই বৈচিত্র্য মালয়েশিয়ার অন্যতম পরিচয়। মালয়েশিয়ার খাবারে মালয়, চীনা ও ভারতীয় সংস্কৃতির অসাধারণ মিশ্রণ দেখা দেয়। সবচেয়ে জনপ্রিয় জাতীয় খাবার হলো নাসি লেমাক। সুগন্ধি নারকেলের দুধে রান্না করা ভাতের সঙ্গে সাম্বাল, ভাজা চীনাবাদাম, ডিম ও ছোট মাছ পরিবেশন করা হয়। এছাড়া সাথে চার কুয়ার তেও, রুটি, চানাই, লাকসা এবং বিভিন্ন সামুদ্রিক খাবারও বিশ্বজুড়ে জনপ্রিয়। রাতের স্ট্রিট ফুড মার্কেটগুলোর অল্প খরচে অসংখ্য সুস্বাদু খাবার উপভোগ করা যায়। অনেক পর্যটকের কাছে এই স্ট্রিট ফুডে মালয়েশিয়ার ভ্রমণের অন্যতম আকর্ষণ। মাত্র কয়েক দশকের মধ্যে মালয়েশিয়া কৃষিনির্ভর অর্থনীতি থেকে শিল্প ও প্রযুক্তি নির্ভর অর্থনীতিতে রূপান্তরিত হয়েছে। দেশটি বিশ্বের অন্যতম বড় পাম অয়েল উৎপাদক এবং রপ্তানিকারক। এছাড়াও ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর, চিকিৎসা সরঞ্জাম, রাসায়নিক পণ্য এবং পর্যটন খাত দেশটির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কুয়ালালামপুর আজ দক্ষিণ পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ ব্যবসা ও আর্থিক কেন্দ্র হিসেবে পরিচিত। মালয়েশিয়ার সরকার শিক্ষা ও প্রযুক্তি দীর্ঘদিন ধরে বিনিয়োগ করে আসছে। দেশটির অনেক বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে জনপ্রিয়। এশিয়া, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের হাজার হাজার শিক্ষার্থী প্রতি বছর উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়ায় যান। ডিজিটাল প্রযুক্তি, স্মার্ট সিটি, আধুনিক পরিবহন এবং উন্নত স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে দেশটি আরও এগিয়ে নিয়ে যাচ্ছে। বাংলাদেশিদের সঙ্গে মালয়েশিয়ার সম্পর্ক বহু বছরের। হাজার হাজার বাংলাদেশি নির্মাণ, উৎপাদন, সেবা ও বিভিন্ন শিল্প খাতে কাজ করছেন এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এছাড়াও অনেক বাংলাদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়া বেছে নেন। দুই দেশের মধ্যে বাণিজ্য, শিক্ষা ও কর্মসংস্থানের সম্পর্ক ধীরে ধীরে আরও শক্তিশালী হচ্ছে। মালয়েশিয়া সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্য। মালয়েশিয়ার জাতীয় ফুল হলো হিবিস্কাস। পৃথিবীর অন্যতম প্রাচীন রেইন ফরেস্ট এখানেই অবস্থিত। মেট্রোনাস টুইন টাওয়ার এখনও বিশ্বের সবচেয়ে উঁচু যমজ ভবনগুলোর একটি। মালয়েশিয়ার হাজারেরও বেশি দ্বীপ রয়েছে, যদিও সবগুলোতে মানুষ বসবাস করে না। দেশটির বহু এলাকায় একদিনেই রোদ, বৃষ্টি এবং রংধনু তিনটি দেখা যেতে পারে। জীববৈচিত্র্যের দিক থেকে মালয়েশিয়া বিশ্বের অন্যতম সমৃদ্ধ দেশ। মালয়েশিয়ার এমন একটি দেশ যেখানে আধুনিক নগর জীবন, হাজার বছরের ইতিহাস, বৈচিত্র্যময় সংস্কৃতি এবং অন্যান্য প্রাকৃতিক সৌন্দর্যের একসঙ্গে মিশে আছে। একদিকে আকাশছোঁয়া ভবন, অন্যদিকে প্রাচীন বনভূমি, একদিকে অত্যাধুনিক প্রযুক্তি, অন্যদিকে শতাব্দী প্রাচীন ঐতিহ্য। এই বৈচিত্র্যতায় মালয়েশিয়াকে বিশ্বের অন্যতম আকর্ষণীয় দেশে পরিণত করেছে। আপনি যদি এমন একটি গন্তব্য খুঁজে থাকেন সেখানে একই সফরে আধুনিক শহর, সমুদ্র সৈকত, পাহাড়, বৃষ্টি, অরণ্য, বৈচিত্র্যময় খাবার এবং বহু সংস্কৃতির অভিজ্ঞতা পাওয়া যায়, তাহলে মালয়েশিয়া নিঃসন্দেহে আপনার তালিকায় শীর্ষে থাকার মতো একটি দেশ। আজকের ডকুমেন্টারি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।